প্রতিদিনের যাওয়া আসা ভাড়া সহ ফ্রিতেই কোর্স শেষে আপনি কিন্তু একটি ল্যাপটপ উপহার পাবেন। এছাড়াও সম্পূর্ণ কোর্সটি হবে সরকারি সহায়তার মাধ্যমে। এই বিশাল সুযোগটি প্রতিটি উপজেলায় কিন্তু চালু করা রয়েছে। এর আগেও অনেকগুলো প্রজেক্ট চালু করা হয়েছিল, বাট সব উপজেলাতে এই কোর্সটি কিন্তু চালু ছিল না। লেটেস্ট আরেকটি সার্কুলার ছেড়েছে যেখানে প্রায় অধিকাংশ উপজেলায় যুক্ত করা হয়েছে, কিন্তু এখানে ছেলেরা আবেদন করতে পারবে না। কোন কোন জেলা আবেদন করতে পারবেন আমি পিন কমেন্টে একটি লিঙ্ক দেবো, সে লিঙ্কে ক্লিক করলে সে উপজেলাগুলো যুক্ত করা থাকবে। এছাড়াও ওয়েবসাইটে আমরা ক্লিক করলেই কিন্তু দেখতে পারবো আমাদের নিজেদের উপজেলাটি রয়েছে কিনা। আপনি যদি অন্য উপজেলার বাসিন্দা হয়ে থাকেন তারপরেও কিন্তু আপনি অন্য উপজেলায় আবেদন করতে পারবেন। আপনার বাসায় যদি স্ত্রী, বোন অথবা পাড়া প্রতিবেশী থেকে থাকে তাদের আপনারা খুব সহজেই এই কোর্সটিতে যুক্ত করিয়ে দিতে পারবেন। খুবই সিম্পল, কোনো প্রকার টাকা লাগবে না, আপনার স্মার্টফোন দিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার পর সিম্পল একটি পরীক্ষা হবে, তারপর আপনি যদি সে পরীক্ষায় টিকে যান তাহলে সম্পূর্ণ ফ্রিতেই সরকারিভাবে এই কোর্সটি কমপ্লিট করতে পারবেন এবং কোর্স শেষে আপনি ফ্রিতে একটি ল্যাপটপ পাবেন, তার সাথে আপনার যাতায়াত ভাড়া অ্যাটাচ করা থাকবেই, মাস্ট বি। আর এই কোর্সে আবেদন করার জন্য আপনার বেসিক যে যোগ্যতাটুক লাগবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে এসএসসি অথবা এইচএসসি পাস করতে হবে। আপনি যদি পাস করে থাকেন এসএসসি তবেই কিন্তু আপনি এই কোর্সটিতে আবেদন করতে পারবেন। আর এই কোর্সটিতে আবেদন করার জন্য আপনার এসএসসির সার্টিফিকেটের ফটোকপি লাগবে, আপনার ছবি, এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড, এই সব কিছু আগে থেকে আপনার ফোনে স্ক্যান করবেন। স্ক্যান করার জন্য আপনার স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে স্ক্যান সফটওয়্যার লিখে সার্চ করলেই চলে আসবে। আপনি সিম্পল যেভাবে ছবিতে ক্লিক করে ছবি তোলেন সেই ছবিতে ক্লিক করলেই আপনার কিন্তু পেপারগুলি স্ক্যান হয়ে যাবে। তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছে আমরা স্ক্রিনে গিয়ে আমরা আবেদন প্রসেসটি শুরু করি। ওকে, এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে থাকবে, আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন অথবা গুগলে লিখবেন হার পাওয়ার প্রকল্প, লিখে সার্চ করলেই কিন্তু ওয়েবসাইটের ইউআরএল চলে আসবে। ক্লিক করলেই আপনারা চলে আসতে পারবেন। আর আপনারা যদি ঝামেলা মনে করেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটি, ক্লিক করবেন, চলে আসবেন। এখান থেকে আমরা দেখতে পারবো কয়েকটি ক্যাটাগরি বা কয়েকটি সেক্টর। প্রথমে হচ্ছে এখানে ওমেন কল সেন্টার, এরপরে হচ্ছে ওমেন ই কমার্স, এরপরে হচ্ছে ওমেন আইটি। তারপরে আমরা যদি একটু নিচে আসি আমরা এখান থেকে দেখতে পারবো গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। এখন আমাদের যদি আবেদন করতে হয় তাহলে আমরা কিভাবে আবেদন করব? আপনারা যদি ফোন থেকে দেখে থাকেন তাহলে এখানে যে কোর্সটিতে আবেদন করতে চাচ্ছেন বিস্তারিত এই বাটনে যখনই আমরা ক্লিক করব একদম নিচে চলে আসব, অথবা আমরা যদি নিচে চলে না আসি তারপরও আমরা কিন্তু ম্যানুয়ালি এভাবে নিচে চলে আসতে পারবো। নিচে চলে আসার পর আমরা যে কোর্সটিতে আবেদন করতে যাচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিং লেখা রয়েছে, আমরা নিবন্ধন করুন এই বাটনে ক্লিক করলে ঠিক আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের বিভাগটা আমরা সিলেক্ট করব, তারপর আপনাদের জেলাটি সিলেক্ট করার পর আমাদের উপজেলাটি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে উপজেলাগুলো শো করতেছে, তো আপনার যে উপজেলাটি এখানে ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন আপনার উপজেলায় কোন কোর্সটি বর্তমানে চালু রয়েছে। আবেদন করুন এই বাটনে আমরা ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বলতেছে এখানে আপনি লগ ইন অবস্থায় নেই। যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নেই সেহেতু এখান থেকে প্রথমেই একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমরা নিবন্ধন করুন এই বাটনে ক্লিক করব। ঠিক এরপরেই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শর্ত রয়েছে। এই শর্তগুলোর প্রথমে রয়েছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি পরীক্ষক দল যাচাই করবে। এরপর নিবন্ধন চালিয়ে যাওয়ার আগে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আপনার সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে এবং আপনার হ্যান্ডসেট অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনটি। এরপর হচ্ছে আপনাদের এনআইডি কার্ড লাগবে, যেটা আমি শুরুর দিকেই বলেছি। তারপর হচ্ছে আপনার বৈধ ইমেল আইডি। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো মিথ্যা তথ্য দেন তবে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, অতএব একটু সাবধান থাকবেন। আপনারা প্রথম অবস্থাতেই সকল ইনফরমেশন সঠিক দিবেন। এছাড়াও এখানে সব কিছু আপনারা পড়ে নেবেন। এরপর আমরা এখানে ক্লিক করে এগিয়ে যান এই বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে, আমরা একটা মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আমরা ক্যাপচা দেখতে পাচ্ছি। এখানে আপনাদের যদি ভাগ চিহ্ন শো করে তাহলে ভাগ করবেন, গুণ শো করলে গুণ করবেন এবং যোগ শো করলে যোগ করতে হবে। আমরা এখানে সঠিক উত্তর দিয়ে ওটিপি পাঠান বাটনে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনে একটি ওটিপি আসবে, সেজন্য আমরা একটু অপেক্ষা করি, আসলে আমরা এখানে বসিয়ে দিতে পারবো। ওটিপি দেওয়ার পর আমরা ওটিপি যাচাই করুন বাটনে ক্লিক করব। ওকে, এই পেজে আসার পর এখান থেকে আমাদের
এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আমাদের ফুল নেম দিতে হবে, তারপর হচ্ছে ইংরেজিতে লিখতে হবে, এখানে বাবার নাম, বাবার ইংরেজি নাম, এখানে হচ্ছে মায়ের নাম, এখানে মায়ের ইংরেজি নাম, এবং এখান থেকে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। আমরা এক এক করে সবগুলো পূরণ করে নিচ্ছি। আর অবশ্যই এখানে সবকিছু কিন্তু এনআইডিতে যা আছে সেটাই দিয়ে দেবেন, অথবা আপনারা চাইলে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়েও এটা করতে পারেন। যাদের আপনাদের এনআইডি কার্ড নাই তারা আপনারা জন্ম নিবন্ধন কার্ড দিয়েও করতে পারেন। আমাদের যেহেতু জন্ম নিবন্ধন কার্ডের কোনো প্রয়োজন নেই, আমরা হচ্ছে জাতীয় পরিচয়পত্র দিয়েই করতেছি। এখান থেকে আমরা এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেব। আর হ্যাঁ, অবশ্যই জন্ম তারিখ দেওয়ার সময় এখানে আপনাদের সাল, এখানে হচ্ছে ডেট, আর এখানে হচ্ছে মাস। ওকে, সম্পূর্ণভাবে এই ফর্মটি আমরা পূরণ করলাম। আর আপনারা অবশ্যই এখানে ইংরেজিতে নাম লেখার সময় সব লেটারগুলো ক্যাপিটাল দিবেন। এরপর আমরা জেন্ডার এখান থেকে মেল সিলেক্ট করে যাচাই করুন বাটনে ক্লিক করব। আমাদের সাকসেসফুল ভাবে ভেরিফাইড হয়েছে। এখন আমাদের ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব, পুনরায় সেই একই পাসওয়ার্ডটি এখানে দিব। এরপরে আপনার স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। আপনি যে বিভাগে থাকেন, যে জেলাতে থাকেন, যে উপজেলাতে থাকেন, সবকিছু দেওয়ার পর আমরা নিবন্ধন করুন বাটনে ক্লিক করব। সম্পূর্ণ সাকসেসফুল ভাবে আমাদের কিন্তু নিবন্ধন হয়ে গেল। এরপর আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর ঠিক আমাদের যতগুলো ইনফরমেশন এখানে ফাঁকা থাকবে আমরা দেখে দেখে সবগুলো অপশন ফিল আপ করবো। আপনারা এটা এডিট করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পেন আইকন, এখানে ক্লিক করার পর আপনার সবগুলো অপশন একটা একটা করে যেগুলো ফাঁকা থাকবে পূরণ করে দিবেন, আর যেটা আপনার নেই সেটা ফাঁকাই রাখবেন। এখানে এই পেন আইকনে ক্লিক করে আমাদের ঠিকানাগুলো দিতে হবে। আপনারা যে জেলায় ডিস্ট্রিক্টে থাকেন দিয়ে দিবেন। আমি সবকিছু আপনাদের দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপরে চলেন শিক্ষাগত যোগ্যতা, এখানে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি প্লাস বাটন। এই প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথমে হচ্ছে এসএসসি, তারপর এখান থেকে বিভাগ দিবেন, এরপর প্রতিষ্ঠানের নাম, পাশের সনদ, ফলাফল এবং এখান থেকে সিজিপিএ। তারপর এখান থেকে আপনাদের এসএসসি সার্টিফিকেটটি আপলোড করে দিবেন। সম্পূর্ণভাবে দেওয়ার পর আমরা আপলোড ফাইলে ক্লিক করব। এরপর আমাদের এসএসসি সার্টিফিকেটটা সিলেক্ট করে দিয়ে ওপেন বাটনে ক্লিক করব। দেন এখান থেকে যুক্তকরণ বাটনে ক্লিক করে দিব। আমাদের সাকসেসফুল ভাবে একটি সার্টিফিকেট যুক্ত করা সম্পূর্ণ হলো। এরপর আরেকটি করব। সেম প্রসেসে আমরা কাজগুলো করি। আমাদের দুটো সার্টিফিকেট কিন্তু এখানে যুক্ত হয়ে গেল। ওকে, এরপর এই আইকনে ক্লিক করলে আমাদের ছবি আপলোড করতে পারবো। এখানে ড্রাগে ক্লিক করলে আমাদের ছবিটি আমরা আপলোড করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি আপলোড হলো। এরপর আমাদের সিগনেচার, সবকিছু ঠিক হয়ে গেলে আমরা এক এক করে সেভ দিয়ে দিব। আর এই অপশনটি আপনারা এখান থেকে খুঁজে না পেলে নিচে থেকে পাবেন ছবি ও স্বাক্ষর। ওকে, আমাদের সবকিছু দেওয়ার পর এখন আমরা আবেদন করব। আবেদন করার জন্য আমাদের হোম পেজে যেতে হবে। এখানে লোগোতে ক্লিক করলেই আমরা হোম পেজে চলে আসব। আমরা একটু নিচে চলে আসব। আসার পর আপনারা যে কোর্সটি করতে চাচ্ছেন এখানে সেই কোর্সটির উপরে ক্লিক করতে হবে। আর আপনি যদি না জানেন কোন কোর্সটি করবেন তাহলে আই বাটনে ভিডিও পাবেন। ভিডিওটি দেখে ডিসিশন মেক করতে পারবেন আপনার জন্য কোন কোর্সটি করা পারফেক্ট হবে। আবেদন করার সময় একটি কথা অবশ্যই মাথায় রাখবেন। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা হার পাওয়ার প্রকল্প। এই প্রকল্পটা কিন্তু আজ থেকে 3 মাস আগে শুরু হয়েছে। এটা কিন্তু ছেলেরা আবেদন করতে পারবে না, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। আপনারা চাইলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আর যদি আবেদন করেনও আপনারা কিন্তু কোনো কোর্সের জন্য এসএমএস বা ফোন পাবেন না। এখান থেকে বিস্তারিততে ক্লিক করি, তারপর এইরকম অপশন পাবেন বিভাগ, জেলা, উপজেলা। দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের কোর্সটি কত তারিখে চালু হবে এখানে কিন্তু দেখতে পারবেন। আবেদন শেষ সময় এখন পর্যন্ত এরা দেয়নি, তবে খুব শীঘ্রই দিয়ে দিবে। আপনারা যত তাড়াতাড়ি পারেন আবেদন করবেন। এখান থেকে আমি আবেদন করব না, কারণ আবেদন করুন বাটনে ক্লিক করলেই কিন্তু আবেদনটি সাকসেসফুল হয়ে যাবে। এরপর পরীক্ষা নেওয়ার পরে কিন্তু আমি এই ফ্রিল্যান্সিং কোর্সগুলোতে জয়েন করতে পারবো। আপনারা জানেন আমার কোনো কোর্স করার প্রয়োজন নেই এই মুহূর্তে, সেহেতু আমি এখান থেকে আবেদন করুনে ক্লিক করে আপনাদের সিটটি আমি ব্লক করতে চাচ্ছি না। দেখতেই পারলেন আমরা ফুল প্রসেসটি শেষ করলাম। আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এটির রেজাল্ট আপনার ফোনের মধ্যেই কিন্তু এসএমএস পেয়ে যাবেন। সেজন্য সচল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন আর অবশ্যই আপনার প্রোফাইলটি কমপ্লিট করবেন। বাংলায় সব কিছু লেখা রয়েছে, আশা করতেছি পড়তে পারবেন। আর যদি পড়তে না পারেন তাহলে আপনার জন্য এই কোর্সটি না। সো ভিডিও শেষে বলতে চাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।